আসসালামু আলাইকুম সবাইকে। প্রিপোজিশন এর ঢাকা বোর্ড 2019 সালের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্যাসেজটি রয়েছে, মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কাজ করে ড্যাশ এ ক্লার্ক, একজন কেরানি হিসাবে ইন এ লোকাল স্কুল, একটা লোকাল বা স্থানীয় স্কুলে সে কেরানি হিসেবে কাজ করে। তাহলে দেখো এখানে হিসেবে অর্থ দিচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ মানে কি হিসেবে, এখানে অ্যাজ মানে হিসেবে বোঝাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। মিস্টার রেজা স্থানীয় একটি স্কুলে কেরানি হিসেবে চাকরি বা কাজ করে। হি ইজ পোর বাট অনেস্ট, সে দরিদ্র কিন্তু সৎ, সে গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি, তার সততা, ইজ নোন ড্যাশ এভরিওয়ান, তার সততা সবার কাছে পরিচিত। তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে মুখস্থ করে এসেছো যে নোনের পরে কি বসে, টু বসে, নোন টু মানে কি পরিচিত। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান, তার সততা সকলের কাছে পরিচিত। ইন হিজ লোকালিটি, তার স্থানীয় যে এলাকা, তার এলাকায় সবাই কি, তার যে হচ্ছে সততা, সেই সততা সবার কাছে পরিচিত। তারপরে দেখো হি অপেন সাফার্স, সে প্রায় ভোগে ড্যাশ হাঙ্গার, সে প্রায় ক্ষুধায় ভোগে। তাহলে সাফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বলতো, ফ্রম। সাফার ফ্রম মানে কি ভোগ করা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ফ্রম, সাফার ফ্রম ভোগ করা, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আমাদের অ্যান্সার দেখো হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, সে প্রায় ক্ষুধায় ভোগে। হি ইজ deprived ড্যাশ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, সে আরাম এবং অন্যান্য জিনিস থেকে বঞ্চিত। তাহলে দেখো ডেপ্রাইভের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অফ। ডেপ্রাইভড অফ মানে কি বঞ্চিত। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ডেপ্রাইভড অফ। হি ইজ deprived অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস, সে আরাম এবং অন্যান্য জিনিস থেকে বঞ্চিত। নেভারদালেস, তবুও হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ, সে সম্পদের প্রত্যাশা করে না। লং ফর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লং এর পরে বসে ফর, যার অর্থ কি প্রত্যাশা করা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো লং ফর ওয়েলথ, সে সম্পদের প্রত্যাশা করে না। হি নেভার হ্যাঙ্কার্স ড্যাশ নেম অ্যান্ড ফ্রেম, সে কখনো নাম এবং খ্যাতির পেছনে দৌড়ায় না। হ্যাঙ্কার আফটার মানে পিছু ছোটা, হ্যাঙ্কার আফটার মানে কি পিছু ছোটা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো হ্যাঙ্কার্স আফটার, হ্যাঙ্কার্স এর পরে কি বসবে আফটার, হ্যাঙ্কার্স আফটার পিছু ছোটা। তাহলে আমাদের অ্যান্সার দেখো হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফ্রেম, সে কখনো নাম এবং খ্যাতির পিছনে ছোটে না। হি লিডস হিজ লাইফ, সে তার জীবন অতিবাহিত করে অনেস্ট। দেখো তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো লিডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু, লিড টু। তাহলে দেখো হি লিডস হিজ লাইফ টু অনেস্ট, সে সৎভাবে তার জীবন অতিবাহিত করে। অনেস্ট মিন্স সে সৎভাবে বা সৎ উপায়ে তার জীবন অতিবাহিত করে। হি ইজ স্যাটিসফাই সন্তুষ্ট থাকা, স্যাটিসফাইড সাথে কি বসে বলতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্যাটিসফাইড উইথ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো হি ইজ স্যাটিসফাইড উইথ, সে সন্তুষ্ট থাকে। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়ে সে কি থাকে সন্তুষ্ট থাকে। তাহলে স্যাটিসফাইড সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে উইথ, স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট থাকা। বাট সামটাইমস কিন্তু মাঝে মাঝে হি রানস ইনটু ডেপ্ট, সে ঋণে পড়ে যায়। দেখো অ্যান্ড প্রভার্টি দারিদ্রতা, ইজ রেসপন্সিবলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে বলতো রেসপন্সিবল ফর মানে দায়ী, রেসপন্সিবল ফর। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ফর, রেসপন্সিবল ফর দিস ডেপ্ট, এই ঋণের জন্য দায়ী কি, দায়ী হচ্ছে আমাদের ঋণ।
হাউএভার যা হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড, ডিপেন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি বসে বলো তো? ডিপেন্ড অন। ডিপেন্ড অন মানে কি? নির্ভর করা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ডিপেন্ড অন আদার্স। তাহলে দেখো হাউএভার হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না, টু ডিপেন্ড অন আদার, সে অন্যদের উপরে নির্ভর করা পছন্দ করে না। আশা করি তোমরা ঢাকা বোর্ড 2019 সালের সমাধান পর্বটি বুঝতে পেরে। রাজশাহী বোর্ড 2019 সালের প্রিপজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্যাসেজটি রয়েছে, হোয়েন যখন দ্য সান ওয়াজ সিটিং, যখন সূর্য অস্ত যাচ্ছিল, ড্যাশ দেখো দ্য ট্রি টপ। ট্রি টপ মানে কি? ট্রি টপ মানে হচ্ছে গাছের শীর্ষ চূড়া। তো গাছের শীর্ষ চূড়া দিয়ে যখন সূর্য অস্ত যাচ্ছিল, তাহলে কি হবে বলো তো? গাছের শীর্ষ চূড়ার উপর দিয়ে যাচ্ছিল অথবা পেছন দিয়ে যাচ্ছিল। তাহলে দেখো উপর দিয়ে ইংরেজি আমরা কি জানি? ওভার মানে উপর দিয়ে। তাহলে আমরা বসাতে পারি দেখো ওভার দ্য ট্রি টপ, গাছের উপর দিয়ে। অথবা আমরা বসাতে পারি যে হচ্ছে গাছের পিছন দিয়ে। তাহলে কি হবে? বিহাইন্ড দ্য ট্রি টপ, বিহাইন্ড দ্য ট্রি টপ। তাহলে দেখো দ্য সান ওয়াজ সিটিং, সূর্য অস্ত যাচ্ছিল, ওভার দ্য ট্রি টপ, ট্রি টপের উপর দিয়ে, ট্রি টপসের উপর দিয়ে। দেখো দ্য জেইলর, কারাধ্যক্ষ, কেম এসেছিল, ড্যাশ দ্য রুম অফ সক্রেটিস, সক্রেটিসের ঘরে এসেছিল। তাহলে দেখো তো দ্য জেইলর কেম, দ্য জেইলর কেম ড্যাশ দ্য রুম, তার মানে এখানে বোঝাচ্ছে যে বাইরে থেকে ভেতরে আসা। তো বাইরে থেকে ভেতরে আসা, কোনো জিনিস বাইরে থেকে ভেতরে আসলে মনে রাখবে তোমরা সেখানে প্রিপজিশন বসে ইনটু। বাইরে থেকে ভেতরে আসলে কি বসবে? ইনটু। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো দ্য জেইলর কেম ইনটু দ্য রুম, দ্য জেইলর কেম ইনটু দ্য রুম, জেইলর রুমে এসেছিল, অফ সক্রেটিস, সক্রেটিসের, টু বিট বলতে, হিম তাকে, প্রিপেয়ার ড্যাশ ডেথ তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। সক্রেটিসকে বলতে এসেছিল তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তাহলে দেখো প্রস্তুত হও ইংরেজি কি? এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তোমরা জানো প্রিপেয়ারের সাথে বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফর। প্রিপেয়ার ফর মানে কি? প্রস্তুত থাকা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো প্রিপেয়ার ফর ডেথ, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমাদের অ্যান্সার হচ্ছে ফর। প্রিপেয়ার ফর ডেথ, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। জেইলর সক্রেটিসকে বলেছিল তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ইন দোজ ডেজ, ওই সকল দিনগুলোতে, পিপল ওয়ার সেন্টেন্সেস টু ডেথ বাই গিভিং, মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হতো, বাই গিভিং এ কাপ ড্যাশ পয়জেন। তাহলে কি হবে বলো তো? এ কাপ অফ পয়জেন, 1 কাপ বিষ। আমি যদি বলি 1 কাপ চা, তাহলে কি হবে? এ কাপ অফ টি। তাহলে আমাদের অ্যান্সার দেখো এ কাপ অফ পয়জেন, 1 কাপ বিষ দিয়ে। যদি 1 কাপ চা বলে তাহলে এ কাপ অফ টি। তাহলে দেখো এ কাপ অফ পয়জেন, 1 কাপ বিষ দিয়ে। ইন অ্যাথেক্স, অ্যাথেক্সে মৃত্যুদণ্ড দেওয়া হতো কি? 1 কাপ বিষ দিয়ে। তারপরে দেখো সক্রেটিস নিউ দিস, সক্রেটিস এটা জানতো যে 1 কাপ বিষ দ্বারাই কি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। অ্যান্ড এবং হি নোডেড, নোডেড মানে সম্মতি জানানো, নোডেড মানে কি? সম্মতি জানানো, ড্যাশ দ্য জেইলর, সে জেইলরকে সম্মতি জানিয়েছিল। তাহলে দেখো তো এখানে আমাদের বিভক্তির একটা এ আমি এখানে দিয়েছি, এই যে কে, এই কে বিভক্তির জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট আমরা প্রিপজিশন কি বসাই বলো তো? আমরা বসাই হচ্ছে প্রিপজিশন টু। তাহলে সে জেইলরকে সম্মতি জানিয়েছিল। তাহলে আমরা এখানে কি বসাবো? যেহেতু জেইলর কে আর কে বিভক্তির প্রিপজিশন কি দেখো টু। তোমরা কিন্তু এই নোট ডাউনটা করে নেবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো হি নোডেড টু দ্য জেইলর, সে জেইলরকে সম্মতি জানিয়েছিল। দেখো জেলর, জেলর কে, এই কে জন্য আমরা এখানে বসিয়েছি টু, সে জেলরকে সম্মতি জানিয়েছিল। তারপরে দেখো বাস্টিং ড্যাশ টিয়ার্স, তাহলে দেখো বাস্ট ইনটু মানে ফেটে পড়া, বাস্ট ইনটু মানে কি? বাস্টিং ইনটু মানে ফেটে পড়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। বাস্ট ইনটু মানে ফেটে পড়া। তাহলে দেখো বাস্টিং ইনটু টিয়ার্স অর্থাৎ কান্নায় ফেটে পড়ে, দ্য জেইলার ওয়েন্ট আউট, জেইলার বাইরে গিয়েছিল। তাহলে বাস্ট ইনটু আমরা বসাবো বাস্ট ইনটু ফেটে পড়া। তাহলে দেখো বাস্টিং ইনটু টিয়ার্স কান্নায় ফেটে পড়ে, দ্য জেইলার ওয়েন্ট আউট, জেইলার বাইরে গিয়েছিল, অফ দ্য রুম মানে ঘরের, অ্যান্ড রিটার্ন এবং ফিরে এসেছিল। ফিরে এসেছিল কি নিয়ে? দেখো এখানে বলা আছে এ কাপ অফ হিমলক, হিমলক নামের এক
কাপ বিষ নিয়ে সে ফিরে এসেছিল। তাহলে দেখো রিটার্ন উইথ মানে কি সাথে নিয়ে, তাহলে সে কি সাথে নিয়ে ফিরে এসেছিল, এ কাপ অফ হিমলক, এক কাপ হিমলক সাথে নিয়ে সে ফিরে এসেছিল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো রিটার্ন উইথ মানে কি সাথে নিয়ে, তাহলে উইথ মানে সাথে। রিটার্ন উইথ এ কাপ অফ হিমলক, এক কাপ হিমলক বিষ সাথে নিয়ে সে ফিরে এসেছিল। সক্রেটিস লিফটেড দ্য কাপ অফ হিজ লিপস, সক্রেটিস ওই কাপটা কি তার ঠোঁটে নিয়েছিল। হিজ পিউপিলস, তার শিক্ষার্থীরা বা তার ছাত্রছাত্রীরা ট্রাই টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তাদের যে কান্না, তাদের যে চোখের জল সেটা আটকে রাখার চেষ্টা করেছিল। বাট কিন্তু সুন দ্য রুম ওয়াজ, কিন্তু শীঘ্রই পুরো ঘরটি ওয়াজ ফিল্ডের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে উইথ পরিপূর্ণ হওয়া। তাহলে দেখো আমরা এখানে বসাবো ফিল্ড উইথ পরিপূর্ণ হওয়া। তাহলে দেখো ফিল্ড উইথ পরিপূর্ণ হয়েছিল দ্য সাউন্ড অফ উইপিং, কান্না শব্দে পরিপূর্ণ হয়েছিল। তার ছাত্রছাত্রীরা কান্না চেপে রাখার চেষ্টা বা আটকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু খুব শীঘ্রই কি পুরো ঘর বা পুরো রুম কি হয়েছিল, কান্নায় ফেটে পড়েছিল। তারপরে দেখো উইথ দ্য কাপ অফ পয়জন, অর্থাৎ ওই যে পয়জন অর্থাৎ বিষের কাপ সাথে নিয়ে ড্যাশ হ্যান্ড। তাহলে দেখো তো এখানে হাতে মূলত আমাদের দেখো এখানে আছে হাতের সাথে আমাদের বিভক্তি যুক্ত হয়েছে এ বিভক্তি। তো এ বিভক্তির জন্য আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি, দেখো এখানে এই যে সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি কি এ ইয়াতে। তো এ ইয়াতের জন্য আমরা ব্যবহার করি দেখো ইন, এ ইয়াতের জন্য আমরা কি ব্যবহার করি প্রিপোজিশন ইন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, হাতে ইংরেজি কি হবে তাহলে ইন হ্যান্ড, হাতে। হ্যান্ড মানে হাত আর ইন হ্যান্ড মানে কি হাতে, কারণ ইন দ্বারা আমরা কি বোঝাই, ইন দ্বারা হচ্ছে সপ্তমী বিভক্তি বোঝাই। সপ্তমী বিভক্তি কি কি আছে এ ইয়াতে। তাহলে দেখো ইন হ্যান্ড সক্রেটিস বলেছিল হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, এই যে অদ্ভুত শব্দটা এটা কিসের শব্দ, দেখো আই হ্যাভ হার্ড, আমি শুনেছি দ্যাট যে এ ম্যান শুড ডাই, একজন মানুষের মরা উচিত ড্যাশ পিস, শান্তিতে মরা উচিত, শান্তিতে, পিস মানে কি শান্তি। এখন শান্তিতে ইংরেজিটা কি হবে শান্তিতে, দেখো পিস মানে হচ্ছে শান্তি, এখন তার সাথে সপ্তমী বিভক্তি তে যুক্ত হয়েছে। সপ্তমী বিভক্তি কি তোমরা প্রত্যেকেই জানো এ ইয়াতে। তাহলে আমরা সপ্তমী বিভক্তির জন্য আমরা হচ্ছে কোন প্রিপোজিশনটা ব্যবহার করি বলো তো, আমরা ব্যবহার করি হচ্ছে ইন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ডাই ইন পিস, এ ম্যান শুড ডাই ইন পিস, একজন মানুষকে শান্তিতে মরা উচিত। সো বি সাইলেন্ট, তাই নীরব থাকো, এবং দেখো অ্যান্ড হ্যাভ পেশেন্ট, এবং ধৈর্য ধরো। তো দেখো আশা করি তোমরা এই যে বিভক্তির কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার আছে, যারা তোমরা আমার বেসিক ক্লাস করেছো তারা কিন্তু বিভক্তির কনসেপ্ট তোমাদের ক্লিয়ার আছে। তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্রের কী কী গুণ থাকে। এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ ড্যাশ হিজ স্টাডিজ, একজন ভালো ছাত্র সে সবসময় তার পড়াশোনায় মনোযোগী থাকে। তাহলে কি হবে বলো তো, অ্যাটেন্টিভ এর সাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যায়, সেটি কি অ্যাটেন্টিভ টু অর্থাৎ মনোযোগী। তাহলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের এখানে বসবে অ্যাটেন্টিভ টু মানে কি মনোযোগী, অ্যাটেন্টিভ টু অর্থ মনোযোগী। তাহলে দেখো সে পড়াশোনায় মনোযোগী থাকে। হি ইজ নেভার ইনডিফারেন্ট ড্যাশ হিজ স্টাডিজ, ইনডিফারেন্ট, দেখো ইনডিফারেন্টের পরে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, ইনডিফারেন্ট টু মানে কি উদাসীন, সে পড়াশোনায় কখনো উদাসীন থাকে না। তাহলে এখানে অ্যান্সার হবে দেখো হি ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, সে কখনো পড়াশোনায় উদাসীন থাকে না। হি ডাজ নট লার্ন থিংস ড্যাশ নোট, সে নোট থেকে কিছু শেখে না, সে জিনিসগুলো পড়ার যে জিনিসগুলো সেগুলো কি করে না, নোট থেকে শেখে না। তাহলে দেখো থেকে ইংরেজি কি তোমরা জানো, হতেছে থেকে পঞ্চমী বিভক্তি, আমাদের অ্যান্সার হয়ে যাবে ফ্রম।
তাহলে দেখো হি ইজ না, এখানে হি ডাজ নট লার্ন থিং বা ফ্রম নোট, সে নোট থেকে শেখে না, অথবা কেউ যদি অ্যান্সার করে বাই নোট, যে হচ্ছে নোট দ্বারা সে শেখে না, তাও কিন্তু অ্যান্সার সঠিক। তারপরে দেখো হি ইজ অলওয়েজ কিউরিয়াস, সে সবসময় কৌতূহলী, অ্যান্ড ইনোভেটিভ এবং উদ্ভাবনী, সে সৃষ্টি করতে ভালোবাসে। দেখো তারপরে হি ডাজ নট হান্ট অনলি ড্যাশ ট্র্যাডিশনাল গাইড বুকস, সে সবসময় শুধুমাত্র যে গাইড বুকগুলো সেইগুলো খোঁজে না। তাহলে দেখো হান্ট ফর মানে খোঁজ করা, হান্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ফর, হান্ট ফর মানে খোঁজ করা, হান্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে ফর, হান্ট ফর মানে কি খোঁজ করা। তাহলে দেখো হান্ট অনলি ফর ট্র্যাডিশনাল গাইড বুক, সে শুধুমাত্র ট্র্যাডিশনাল গাইড বুকগুলো খোঁজ করে না। হিজ থার্স, তার তৃষ্ণা, থার্স ফর নলেজ, দেখো জ্ঞানের প্রতি তৃষ্ণা, থার্স এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ফর, থার্স ফর মানে কি তৃষ্ণা। দেখো এখানে থার্স ফর মানে কি তীব্র বাসনা, তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে ফর, থার্স ফর। হিজ থার্স ফর নলেজ, তার জ্ঞানের প্রতি যে তৃষ্ণা, যে তীব্র বাসনা, নো বাউন্ড, কোনো সীমা নেই, তার জ্ঞানের প্রতি যে বাসনা, তীব্র বাসনা, তার কোনো সীমা নেই। হি ডাজ নট কনফাইন হিমসেলফ, সে নিজেকে সীমাবদ্ধ রাখে না, কনফাইন মানে সীমাবদ্ধ রাখা, হি ডাজ নট কনফাইন হিমসেলফ, সে নিজেকে সীমাবদ্ধ রাখে না ড্যাশ দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, যে সাধারণ যে গতানুগতিক যে পড়াশোনা তার মধ্যে সে নিজেকে সীমাবদ্ধ রাখে না। এখানে মূলত কনফাইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, কনফাইন টু মানে কি সীমাবদ্ধ রাখা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কনফাইন টু। হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু দ্য ট্র্যাডিশনাল স্টাডিজ, হি ইজ অ্যাওয়ার ড্যাশ। তো তোমরা প্রত্যেকেই জানো অ্যাওয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অফ, অ্যাওয়ার অফ মানে কি সচেতন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এটিও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাওয়ারের পরে বসবে অফ, অ্যাওয়ার অফ। তাহলে দেখো হি ইজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স ড্যাশ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের, শেষে কি রবায়ের কোন বিভক্তি বলো তো, রবায়ের অবশ্যই ষষ্ঠী বিভক্তি, আর ষষ্ঠী বিভক্তির প্রিপোজিশনটা কি তোমরা জানো অফ, তাহলে কি হবে এখানে অ্যান্সার দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে সাম্প্রতিক ঘটনাগুলো সেইগুলো সম্পর্কে সে কি থাকে সচেতন থাকে। দেখো হি লিসেনের পরে কি বসে বলো তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিসেন টু, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো লিসেন টু মানে কি শোনা, তাহলে হি লিসেন টু হিজ টিচার্স, সে তার টিচারদের কথা শোনে, সে টিচারদের মানে, অ্যান্ড অ্যাবাইডস এবং মান্য করে বা মেনে চলে কি অ্যাবাইডের সাথে তোমরা প্রত্যেকে জানো অ্যাবাইডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে বাই, তাহলে দেখো অ্যাবাইড বাই মানে কি মেনে চলা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বাই। দেখো আমাদের অ্যান্সার অ্যান্ড অ্যাবাইডস বাই দেয়ার অ্যাডভাইস, সে তার শিক্ষকদের কথা শোনে এবং তাদের উপদেশ মেনে চলে। এখানে মূলত দেখো অ্যাটেন্টিভ টু এটা কিন্তু মনোযোগী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইনডিফারেন্ট টু উদাসীন এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে দেখো থিংস ফ্রম নোট, সে নোট থেকে শেখে না এমন ছিল। তারপরে দেখো এখানে হান্ট ফর মানে কি খোঁজ করা, তারপরে থার্স ফর মানে কি তীব্র বাসনা, থার্স জ্ঞানের জন্য তার তীব্র বাসনা থাকে। তারপরে কি কনফাইন টু মানে কি সীমাবদ্ধ, সে শুধুমাত্র ট্র্যাডিশনাল পড়াশোনায় সীমাবদ্ধ থাকে না। তারপরে অ্যাওয়ার অফ মানে কি সচেতন, তারপরে আছে যে অফ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের, যেহেতু বা এর ষষ্ঠী বিভক্তি সেজন্য আমরা অফ বসিয়েছি। তারপরে রয়েছে দেখো লিসেনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিসেন টু, এবং শেষটা দেখো অ্যাবাইডের সাথে কি যায় বলো তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাইড বাই। তো আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড 2019 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। যশোর বোর্ড 2019 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে প্যাট্রিজম অর্থাৎ কি স্বদেশপ্রেম ইজ দ্য কোয়ালিটি হয় একটা গুণ ইনহেরেন্ট ড্যাশ এ ম্যান,
একজন মানুষের কি অন্তর্নিহিত থাকে বা সহজাত গুণ। তাহলে দেখো তোমরা প্রত্যেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে মুখস্থ করে এসেছো, ইনহেরেন্টের পরে কি বসে, ইনহেরেন্ট ইন মানে কি সহজাত বা অন্তর্নিহিত। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ইনহেরেন্ট ইন, অর্থাৎ কি সহজাত বা অন্তর্নিহিত। দেখো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। ইনহেরেন্ট ইন মানে কি সহজাত। তারপরে দেখো ইট ইজ, দিস ইজ হয় এ কারণে, হি ফিলস সে অনুভব করে, এ ন্যাচারাল একটা প্রাকৃতিক অ্যাটাচমেন্ট ড্যাশ হিজ নেটিভ ল্যান্ড। তাহলে দেখো অ্যাটাচ টু অর্থাৎ লেগে থাকা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাটাচ টু, তো অ্যাটাচ টু লেগে থাকা, এটা কিন্তু তোমরা মুখস্থ করেছো। দেখো তাহলে আমাদের অ্যাটাচ টু মানে কি লেগে থাকা, এখানে নাউন। দেখো অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড, সে প্রাকৃতিকভাবে তার মাতৃভূমির সাথে কি লেগে থাকে। তাহলে অ্যাটাচমেন্ট টু, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো তো অ্যাটাচ টু। তাহলে আমাদের এখানে অ্যাটাচমেন্ট টু মানে কি লেগে থাকা, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে মুখস্থ করেছো। অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড, লাভ ড্যাশ মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা অথবা মাতৃভূমির প্রতি ভালোবাসা। তাহলে কী হবে বলো তো, লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা। তাহলে আমাদের সিধা অ্যান্সার হবে কি লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির প্রতি ভালোবাসা, ইজ নেসেসারি প্রয়োজন, ফর দ্য বেটারমেন্ট উন্নতির জন্য, অফ এ নেশন একটা জাতির উন্নয়নের জন্য বা উন্নতির জন্য মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রয়োজন। তারপরে দেখো দ্য পিপল লোকজন, হু আর প্যাট্রিয়টিক যারা দেশপ্রেমিক লোকজন, আর নোট ফর উল্লেখযোগ্য, এটা একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নোট ফর। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো নোট ফর মানে কি উল্লেখযোগ্য, নোটেড ফর। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে নোটেড ফর উল্লেখযোগ্য। নোটেড ফর দেয়ার প্যাট্রিজম, যারা দেশপ্রেমিক তারা, দেখো এখানে বলছে দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, মানুষজন যারা দেশপ্রেমিক, আর নোটেড ফর তারা পরিচিত, নোট ফর মানে কি উল্লেখযোগ্য, তারা উল্লেখযোগ্য তাদের কিসের জন্য, তাদের দেশপ্রেমের জন্য। তাহলে নোটেড ফর দেয়ার প্যাট্রিজম। দে আর ডিফারেন্ট ড্যাশ আদার পিপল, তাহলে দে আর ডিফারেন্ট কি হবে বলো তো, দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা অন্য মানুষদের থেকে কি ভিন্ন। তাহলে দে আর ডিফারেন্ট ফ্রম মানে কি ভিন্ন, ডিফারেন্ট ফ্রম মানে ভিন্ন, এটি কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল। তাহলে আমাদের অ্যান্সার কি ফ্রম, দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা অন্য মানুষদের থেকে কি ভিন্ন। দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান, ডাজ নট সিঙ্ক ড্যাশ অবলিভিশন মানে কি অতল গব্বরে হারিয়ে যাওয়া। তো তাদের অবদান, দেখো দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ইনটু মানে কি বলতো হারিয়ে যাওয়া। সিঙ্কের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ইনটু মানে কি হারিয়ে যাওয়া, মানে হারিয়ে যাওয়া। তাহলে দেখো দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান, ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিশন তাদের অবদান অতল গব্বরে হারিয়ে যাবে না। দেখো দে আর ওয়ার্থি অফ প্রেইজ, ওয়ার্থি অফ মানে কি এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়ার্থি অফ মানে যোগ্য, মানে কি যোগ্য। তাহলে দেখো এখানে অর্থের পরে আমরা কি বসাবো, অর্থি অফ মানে যোগ্য। দে আর ওয়ার্থি অফ প্রেইজ তারা প্রশংসা পাওয়ার যোগ্য, দে আর ওয়ার্থি অফ প্রেইজ তারা প্রশংসা পাওয়ার যোগ্য। দে লে ডাউন দেয়ার লিভস তারা তাদের জীবন উৎসর্গ করতে পারে, ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি দেশের উন্নতির জন্য বা দেশের ভালোর জন্য তারা তাদের জীবন উৎসর্গ করে। দে আর নট আনঅ্যাওয়ারের পরে কি বসে বলো তো, অ্যাওয়ার অফ মানে কি সচেতন, আনঅ্যাওয়ার অফ মানেও কি অসচেতন, আনঅ্যাওয়ার অফ মানে অসচেতন। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো আনঅ্যাওয়ারের পরে আমরা বসাবো আনঅ্যাওয়ার অফ দেয়ার স্ট্যাটাস ইন সোসাইটি সমাজে যে তাদের অবস্থান, এই অবস্থান সম্পর্কে তারা অসচেতন নয়।
তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দে আর নট আনঅ্যাওয়ার অফ দেয়ার স্ট্যাটাস ইন সোসাইটি। সমাজে তাদের অবস্থান সম্পর্কে তারা অসচেতন নয়। তারপর দেখো দে আর সেলিব্রেটেড, তারা কি, তারা হচ্ছে বিখ্যাত হয় কিসের জন্য বলো তো? ফর দেয়ার প্যাট্রিজম, তাদের দেশপ্রেমের জন্য তারা সেলিব্রেট বা বিখ্যাত হয় কিসের জন্য? তাদের প্যাট্রিজম, তাদের দেশপ্রেমের জন্য তারা বিখ্যাত হয়। দে শুড নট বি, তাদের করা উচিত নয়। দেখো এখানে লুকড ডাউন, তো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে মুখস্থ করে এসেছো লুক ডাউন আপন মানে ঘৃণা করা। লুক ডাউন আপন মানে কি? ঘৃণা করা। তাহলে লুকড ডাউন আমরা এখানে বসাবো আপন, লুক ডাউন আপন মানে কি? ঘৃণা করা। তাহলে দেখো দে শুড নট বি লুক ডাউন আপন ইন এনি ওয়ে, তাদের কোনো উপায়ে আমাদের তাদের ঘৃণা করা উচিত নয়। কোনো উপায়ে আমাদের তাদের কি করা উচিত নয়? ঘৃণা করা উচিত নয়। তাহলে আর একবার দেখো এইখানে মূলত দেখো এ নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ছিল, বি নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ছিল, ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার, জি, এইচ এবং জে, এইগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ছিল। আমি আরেকবার বলছি, দেখো ইনহেরেন্ট ইন মানে কি? সহজাত। অ্যাটাচমেন্ট টু মানে কি? অ্যাটাচমেন্ট টু মানে লেগে থাকা। তারপরে দেখো আমাদের ডি নাম্বার রয়েছে নোট ফর মানে কি? উল্লেখযোগ্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ডিফারেন্ট ফ্রম মানে কি? বিভিন্ন বা ভিন্ন। তারপরে দেখো সিং ইনটু মানে কি? হারিয়ে যাওয়া। তারপরে অর্থি অফ মানে কি? যোগ্য। তারপরে দেখো রয়েছে আনঅ্যাওয়ার অফ মানে কি? অসচেতন। তারপরে রয়েছে সেলিব্রেট, এটা তো মূলত দেখো সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিজম, তাদের দেশপ্রেমের জন্যই তারা বিখ্যাত হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। কিন্তু শেষেরটা দেখো লুক ডাউন আপন মানে ঘৃণা করা, এটা কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো আশা করি তোমরা যশোর বোর্ড 2019 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। কুমিল্লা বোর্ড 2019 সালের প্রিপজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে প্রিপজিশন অর্থাৎ কি? পদান্বয়ী অব্যয়। অর্থাৎ আমরা এখানে কিন্তু প্রিপজিশন বলেই ওকে সম্বোধন করব। আর প্রিপজিশন শব্দের অর্থ কি? পদান্বয়ী অব্যয়। প্রিপজিশন কানেক্টস, প্রিপজিশন সংযুক্ত করে বা যুক্ত করে। অল টাইপস ড্যাশ ওয়ার্ডস টুগেদার, তাহলে দেখো সকল ধরনের শব্দের কে যুক্ত করে? প্রিপজিশন যুক্ত করে। তাহলে দেখো ধরন এর, দেখো আমাদের এখানে এর একটি বিভক্তি, এর কোন বিভক্তি বলো তো? ষষ্ঠী বিভক্তি কি আছে? এর। তাহলে আমাদের এখানে দেখো টাইপ অফ ওয়ার্ডস, সকল ধরনের শব্দ। তাহলে দেখো আমাদের এখানে হচ্ছে ধরন, এই ধরনের সাথে আমাদের কি যুক্ত হচ্ছে? এর। আর এর দ্বারা আমরা কি বুঝি? দেখো তো আমাদের ষষ্ঠী বিভক্তি এর দ্বারা আমরা প্রিপজিশন কি বসাই? অফ বসাই। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? প্রিপজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো অফ। অল টাইপস অফ ওয়ার্ডস টুগেদার, প্রিপজিশন সকল ধরনের শব্দগুলোকে কি করে? সংযুক্ত করে। অ্যান্ড সাপোর্ট এবং সহায়তা করে দেম, তাদেরকে মেক বেটার সেন্স ড্যাশ দ্য রিডার্স, তাহলে দেখো যারা পড়ে তাদের কি ভালো একটা বেটার একটা সেন্স কি দেয়? পাঠকদের জন্য একটা ভালো বোঝার জন্য একটা আরও কি করে? সাপোর্ট করে, সহায়তা করে। তাহলে এখানে কি হবে বলো তো? তোমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শিখেছো সেন্স ফর মানে কি? যুক্তি বোঝায়, তোমরা এমনভাবে শিখেছিলে। তাহলে সেন্স ফর দ্য রিডার্স অর্থাৎ পাঠকের ভালোভাবে বোঝার জন্য সহায়তা করে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো পাঠকের জন্য, আর জন্য ইংরেজি তোমরা জানো ফর, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো সেন্স ফর দ্য রিডার্স। তাহলে আমাদের যারা হচ্ছে রিডার অর্থাৎ পাঠক, তাদের বোঝার জন্য সহায়তা করে। দে হেল্প, তারা সাহায্য করে। আস, তারা আমাদের সাহায্য করে। টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে।
দ্য রিলেশনশিপ সম্পর্ক, দ্য রিলেশনশিপ সম্পর্ক ড্যাশ অবজেক্টস, এখানে অবজেক্টস মানে তুমি বস্তুও ধরতেই পারো অথবা কর্মও ধরতে পারো। তাহলে দেখো রিলেশনশিপ ড্যাশ অবজেক্টস, তাহলে দেখো বস্তুর সাথে সম্পর্ক, তাহলে কি হবে সাথে ইংরেজি তোমরা জানো উইথ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দ্য রিলেশনশিপ উইথ অবজেক্টস, তাহলে আমাদের অ্যান্সার দেখো উইথ, তোমরা জানো উইথ মানে কি সাথে, তাহলে দ্য রিলেশনশিপ উইথ অবজেক্টস বস্তুর সাথে সম্পর্ক বুঝতে আমরা আমাদের প্রিপজিশন সাহায্য করে। ড্যাশ এক্সাম্পল, তোমরা প্রত্যেকেই জানো যে হচ্ছে কি হয় ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য বুক অ্যান্ড দ্য টেবল ড্যাশ দ্য কিচেন, তাহলে দেখো দ্য বুক অ্যান্ড দ্য টেবল ইন দ্য কিচেন, ইন দ্য কিচেন কেন, কারণ ধরো ইন দ্বারা আমরা কি বুঝি, ইন দ্বারা মধ্যে বুঝি, কিসের মধ্যে, কিচেন অর্থাৎ রান্নাঘরের মধ্যে। দেখো এখানে রান্নাঘরের সাথে বিভক্তি রয়েছে কি এ, আমরা জানি এ বিভক্তির জন্য আমার প্রিপজিশন কি বসে বলো তো, এ বিভক্তির জন্য প্রিপজিশন বসে ইন, এগুলো তোমরা মুখস্থ করে এসেছো, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো ইন দ্য কিচেন। রান্নাঘরে রয়েছে কি রয়েছে, রান্নাঘরে রয়েছে বুক, বই এবং টেবিল, এগুলো কি রান্নাঘরে রয়েছে, তাহলে রান্নাঘর যেহেতু এ বিভক্তি রয়েছে, এ বিভক্তির জন্য আমরা বসিয়েছি ইন দ্য কিচেন, রান্নাঘরে। দিস ইনশিওরস, এটা নিশ্চিত করে ইউ এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা তোমাকে একটা মৌলিক ধারণা দেয় যে হচ্ছে আমাদের কি বই এবং টেবিলটা কিসে রয়েছে, কিচেন অর্থাৎ রান্নাঘরে রয়েছে। ইফ উই অ্যাড, যদি আমরা যুক্ত করি অ্যানাদার প্রিপজিশন, আরও একটি পদান্বয়ী অব্যয় বা আরও একটি প্রিপজিশন, দেখো ইট মেক্স, এটা তৈরি করে ইট ইভেন ক্লিয়ারার, মানে কি আরও স্পষ্ট তৈরি করে। দিস বুক ইজ, এই বইটি হয় ড্যাশ টপ অফ দ্য টেবিল, তাহলে দেখো তো টেবিলের উপরে, তাহলে কি হবে বলো তো, সংস্পর্শ অবস্থায় রয়েছে, টাচ অবস্থায় রয়েছে, তাহলে কি হবে বলো তো অন দ্য টেবিল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো টেবিলের উপরে মানে কি আমরা জানি অ্যাবভ মানে উপরে, ওভার মানে উপরে, অন মানে উপরে, তো যে যখন সংস্পর্শ অর্থাৎ লেগে থাকে তখন আমরা কি বসাই বলো তো অন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো অন দ্য টেবিল, টেবিলের উপরে, তাহলে আমাদের কি হবে অন দ্য টেবিলের উপরে ড্যাশ দ্য কিচেন, তাহলে দেখো টেবিলের উপরে কিসের মধ্যে, কিচেন অর্থাৎ রান্নাঘরের মধ্যে, তাহলে দেখো রান্নাঘরে, তাহলে রান্নাঘর আর তার সাথে বিভক্তি রয়েছে এ, আর এর জন্য আমরা জানি প্রিপজিশন কি বসে ইন, সপ্তমী বিভক্তি এ ইয়াতে, তার জন্য আমরা প্রিপজিশন কি বসাই ইন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো দিস বুক ইজ অন টপ অফ দ্য টেবিল ইন দ্য কিচেন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ইন দ্য কিচেন অর্থাৎ রান্নাঘরে রয়েছে। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার, আমাদের একটা স্পষ্ট ছবি ড্যাশ আওয়ার মাইন্ড, তাহলে দেখো তো আমাদের মন এ, তাহলে এ বলো তো এ কোন বিভক্তি, সপ্তমী বিভক্তি কি আছে এ ইয়াতে, তো সপ্তমী বিভক্তির জন্য আমরা কোন প্রিপজিশন বসাই বলো তো, আমরা ইন বসাই, তাহলে দেখো এখানে রয়েছে মূলত মন, তো মন তার সাথে আমাদের বিভক্তি যুক্ত হয়েছে এ বিভক্তির জন্য আমরা কি বসাই ইন, তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে ইন। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে একটা স্পষ্ট ধারণা বা স্পষ্ট ছবি আসে ড্যাশ দ্য রিলেশনশিপ অফ দোজ টু অবজেক্টস, তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে দুটো দেখো ড্যাশ দ্য রিলেশনশিপ অফ দোজ টু অবজেক্টস, ওই দুটো বস্তুর সম্পর্কে আমাদের কি আসে একটা মনে একটা ধারণা আসে, তাহলে কি হবে বলো তো অ্যাবাউট দ্য রিলেশন, তাদের সম্পর্ক সম্পর্কে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যাবাউট দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস, ওই দুটো বস্তুর সম্পর্কে যে ওদের যে সম্পর্কটা সেই সম্পর্কে আমাদের মনে একটা ধারণা আসে। অ্যান্ড দেয়ার রিলেশনশিপ মানে কি তাদের সম্পর্ক ড্যাশ ইচ আদার মানে কি একে অপরের সাথে মানে কি দুইজন, আমরা জানি দুইজনের মধ্যে তুলনা বোঝালে আমরা প্রিপজিশন কি বসাই বলো তো বিটুইন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো দুইয়ের মধ্যে যখন তুলনা করা হয় তখন আমরা বসাই বিটুইন, BETWEEN বিটুইন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বিটুইন
দেয়ার রিলেশনশিপ বিটুইন ইচ আদার, তাদের একে অপরের সাথে সম্পর্কটা আমাদের কি আরও স্পষ্ট করে তোলে। আশা করি তোমরা কুমিল্লা বোর্ড 2019 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। প্রিপোজিশন এর দিনাজপুর বোর্ড 2019 সালের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, এ ক্রাফট ওয়ার্ক একটি হস্তশিল্প ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম ড্যাশ আর্ট, কলার একটি প্রায়োগিক রূপ। তাহলে দেখো কলার শেষে র আছে, তো র কোন বিভক্তি বলো তো? র কিন্তু আমাদের ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি কি আছে? র এর। আর ষষ্ঠী বিভক্তির জন্য আমরা কোন প্রিপজিশন ব্যবহার করি? অফ। তোমরা এগুলো শিখেছো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, কলার একটি প্রায়োগিক রূপ। তাহলে দেখো কলার একটি প্রায়োগিক রূপ হচ্ছে হস্তশিল্প। তাহলে কলা আর তার সাথে র যুক্ত আছে, তো র মানে আমরা কি জানি? প্রিপজিশন অফ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অফ। আর তোমরা এটা কিন্তু যে ফর্ম অফ মানে গঠন করা, এটা কিন্তু তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে মুখস্থ করে এসেছো। তারপরে দেখো এ সোশিয়াল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট একটা সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য, রিফ্লেক্টিং অন্তর্ভুক্ত করে দ্য ইনক্লুসিভ নেচার ড্যাশ ফক ইমাজিনেশন, মানে কি লোককল্পনার ধরনের কি করে অন্তর্ভুক্ত করেছে। তাহলে দেখো লোককল্পনা, ফক ইমাজিনেশন লোককল্পনা। দেখো ফক ইমাজিনেশন মানে লোককল্পনা, আর আমরা বলতে চাচ্ছি লোককল্পনার শেষে দেখো র রয়েছে, তো রর জন্য আমরা কি ব্যবহার করি? লোককল্পনার যেহেতু র, তো রর জন্য আমরা কিন্তু প্রিপজিশন অফ ব্যবহার করি। র হচ্ছে কোন বিভক্তি বলো তো? র দেখো তো আমাদের ষষ্ঠী বিভক্তি র এর, তাহলে আমরা ব্যবহার করব কি এখানে? অফ। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে নেচার অফ ফক ইমাজিনেশন, লোককল্পনার অন্তর্ভুক্ত, লোককল্পনার অন্তর্ভুক্ত। তাহলে আমাদের অ্যান্সার দেখো দ্য ইনক্লুসিভ নেচার অফ ফক ইমাজিনেশন। এ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প হুইচ যেটি ডাজ নট বেয়ার যেটি বহন করে না দ্য সিগনেচার স্বাক্ষর অফ ইটস মেকার, এটা যে তৈরি করেছে, ইহা যে সৃষ্টি করেছে, যে হচ্ছে কি আমাদের হচ্ছে হস্তশিল্প কি করে না? যে তৈরি করেছে তার স্বাক্ষর বহন করে না। দেখো রিটেইনস পরিবর্তে স্বাক্ষর তো বহন করে না, তো কি বহন করে? দেখো রিটেইনস এ পার্সোনাল টাচ, তার একটা কি নিজস্ব ছোঁয়া থাকে, যে ওটা তৈরি করে হস্তশিল্প তাতে কি থাকে? তার পার্সোনাল ছোঁয়া থাকে, কিন্তু কোনো স্বাক্ষর থাকে না। দেখো হোয়েন যখন উই লুক ড্যাশ এর 30-year-old নকশিকাঁথা, তো তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে মুখস্থ করে এসেছো লুকের সাথে বসে অ্যাট, তাহলে লুক অ্যাট মানে তাকানো। দেখো হোয়েন উই লুক অ্যাট এ 30-year-old নকশিকাঁথা, যখন আমরা 30 বছরের একটা নকশিকাঁথার দিকে তাকাই, উই ওয়ান্ডার ড্যাশ ইট মোটিভস অ্যান্ড ডিজাইন, এর যে বৈশিষ্ট্য এবং নকশা দেখে আমরা কি হই? আমরা বিস্মিত হই। দেখো ওয়ান্ডারের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, সেটা কি? অ্যাট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওয়ান্ডার অ্যাট। দেখো ওয়ান্ডার অ্যাট, উই ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভ অ্যান্ড ডিজাইন, এর নকশা এবং বৈশিষ্ট্যে আমরা কি বিস্মিত হই। দ্যাট যে পয়েন্ট ড্যাশ দ্য আর্টিস্টিক ইনজিনিউটি, তাহলে দেখো পয়েন্টের সাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে টু, পয়েন্ট টু নির্দেশ করা, পয়েন্ট টু মানে কি? নির্দেশ করা। তাহলে দেখো আমাদের পরপর তিনটে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে এসেছে। মূলত প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল দেখো লুক অ্যাট, লুক অ্যাট মানে কি? লুক অ্যাট মানে তাকানো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তারপরেরটা কি ছিল? তারপরেরটা ছিল ওয়ান্ডার অ্যাট মানে কি? বিস্মিত হওয়া। তারপরেরটা কি ছিল? পয়েন্ট টু মানে কি? নির্দেশ করা। তো আমাদের এই তিনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে এসেছে। তারপরে দেখো অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার মানে কি? যে হচ্ছে স্রষ্টা, মেকার ড্যাশ ইট, যে এটাতে তার হচ্ছে কি? প্রেজেন্স, অর্থাৎ তার হচ্ছে উপস্থিতিটা থাকে। তাহলে এখানে কি হবে বলো? মেকার ড্যাশ ইট, মেকার অফ ইট। দেখো ইহার কি থাকে? উপস্থিতিটা থাকে। তাহলে মেকার কি হবে? মেকার অফ ইট। দেখো যেহেতু আর মানে আমরা কি জানি? ষষ্ঠী বিভক্তির প্রিপজিশন কি হয়? অফ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো মেকার অফ ইট। তারপরে দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট নো
ঘটনা হচ্ছে আমরা জানি না হার নেম, তার নাম, যে সৃষ্টি করেছে এই হস্তশিল্পটা তার নাম আমরা জানি না। ওর এনি আদার ডিটেলস, এবং আরও বিস্তারিত ডিটেলস ড্যাশ হার, ডিটেলস ড্যাশ হার। তাহলে দেখো তার সম্পর্কে, ডিটেলস অ্যাবাউট হার, অ্যাবাউট মানে কি সম্পর্কে, তাহলে ডিটেলস অ্যাবাউট হার আমাদের দেখো সম্পর্কে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ডিটেলস অ্যাবাউট, ডিটেলস অ্যাবাউট হার, তার সম্পর্কে আমরা জানি না। ডাজ নট টেক এনিথিং মানে কোনো কিছু নিয়ে যায় না, ড্যাশ আওয়ার অ্যাপ্রিসিয়েশন আমাদের প্রশংসা থেকে, তাহলে কি হবে বলো তো, এনিথিং ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে, অ্যাওয়ে মানে কি দূরে সরে যাওয়া বা দূরে নিয়ে যাওয়া, তাহলে দেখো কোনো কিছুই কি করে না আমাদের দূরে নিয়ে যায় না, কিস থেকে দূরে নিয়ে যায় না, আওয়ার অ্যাপ্রিসিয়েশন আমাদের প্রশংসা থেকে, আমাদের প্রশংসা থেকে কোনো কিছু দূরে নিয়ে যায় না, ড্যাশ দ্য আর্টিস্ট, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে বলো তো, শিল্পীর, তাহলে দেখো অফ দ্য আর্টিস্ট, আমরা তাদের নাম জানি না, আমরা তাদের দেখিনি কখনো, তো তারপরেও তাদের যে প্রশংসা সেটা আমাদের থেকে কি দূরে সরে যায় না, আমরা সবসময় যে শিল্পীর অর্থাৎ যে মেকার তার আমরা কি করি প্রশংসা করি। তাহলে দেখো যেহেতু এখানে র রয়েছে, তো র কোন বিভক্তি, র হচ্ছে ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তির জন্য আমরা প্রিপজিশন অফ ব্যবহার করি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ডিটেলস অ্যাবাউট হার ডাজ নট টেক এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, দেখো অ্যাওয়ে আওয়ার এনিথিং অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট, অর্থাৎ শিল্পীর যে প্রশংসা সেটা আমাদের থেকে কি দূরে নিয়ে যায় না। তারপর দেখো ইনডিড প্রকৃতপক্ষে, দ্য ইন্টিমেট নেচার, তোমরা জানো নেচারের সাথে কি বসে প্রিপজিশন, দেখো ড্যাশ দ্য কাঁথা অ্যান্ড, তাহলে দেখো নেচার অফ দ্য কাঁথা অর্থাৎ কাঁথাগুলোর ধরন, দ্য নেচার মানে কি ধরন, দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা, যেহেতু র রয়েছে সেজন্য আমরা বসাবো কি, আমরা বসাবো হচ্ছে কাঁথার, সেজন্য আমরা ষষ্ঠী বিভক্তি, র এর সেজন্য আমরা অফ বসাবো। তাহলে দেখো দ্য ইন্টিমেট নেচার অফ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ও হয়, নেচার অফ ধরন, তাহলে দেখো দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অফ, অ্যান্ড দ্য টেকটাইল ফিলিং ইন্দ্রিয়গ্রাহ্য যে অনুভূতি, ইন ইটস জেনারেটস অ্যানিমেট দ্য ওয়ার্ক অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং মানে কি এটা খুব আকর্ষণীয় করে তোলে। তো আশা করি তোমরা দিনাজপুর বোর্ড 2019 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। সিলেট বোর্ড 2019 সালের প্রিপজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, লুনাস ক্যাট ওয়াজ মিসিং, লুনার বিড়ালটি হারিয়েছিল, সো হি স্টার্টেড তাই সে শুরু করেছিল, লুকিং অ্যারাউন্ড ড্যাশ ইট, তাহলে দেখো লুকিং অ্যারাউন্ড ড্যাশ ইট, সে তার বিড়ালটিকে খোঁজা শুরু করেছিল। তাহলে তোমরা প্রত্যেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে মুখস্থ করে এসেছো, লুক ফর মানে কি খোঁজ করা, লুক ফর মানে কি খোঁজ করা, তাহলে সে তার বিড়ালটিকে খোঁজ করছিল, তাহলে এখানে কি হবে বলো তো, লুক ফর মানে খোঁজ করা, তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন লুকের পরে বসাবো ফর, তাহলে লুক ফর মানে কি খোঁজ করা, সে তার বিড়ালটিকে খোঁজ করছিল, তাহলে আমাদের অ্যান্সার দেখো, সো হি স্টার্টেড লুকিং অ্যারাউন্ড ফর ইট, সে তার বিড়ালটিকে চারি সাইডে বা তার চারপাশে খোঁজ করছিল। শি ওপেন্ড হার ক্লোসেট, সে তার কক্ষটি খুলেছিল, অ্যান্ড লুকড ড্যাশ এবং দেখেছিল কি বলতো, একটা স্থানে এসে দেখেছিল অথবা একটা ক্ষেত্রে এসে দেখেছিল, ক্ষেত্র বা স্থান বোঝাতে আমরা প্রিপজিশন কি বসাই বলতো, ইন বসাই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো, শি ওপেন্ড হার ক্লোসেট অ্যান্ড লুকড ইন, সে তার কক্ষটি খুলেছিল এবং সে ভেতরে দেখেছিল। তারপরে দেখো দেন শি ওয়েন্ট টু দ্য বেডরুম, তারপরে সে তার শয়নকক্ষে বা শয়ন কক্ষে বা তার শোয়ার ঘরে গিয়েছিল, ক্রাউলিং মানে কি হামাগুড়ি দেয়া, তাহলে ক্রাউলিং ড্যাশ দ্য ফ্লোর, হামাগুড়ি দিয়েছিল কি কোথায় বলতো, মেঝের উপরে, তাহলে কি হবে বলতো, অন দ্য ফ্লোর মেঝের উপরে, তাহলে
ক্রাউলিং অন দ্য ফ্লোর, মেঝের উপরে সে কি করেছিল, হামাগুড়ি দিয়েছিল। টু লুক, দেখতে, ড্যাশ দ্য বেড, তাহলে দেখো বেড মানে বিছানা, বিছানার নিচে দেখার জন্য সে হামাগুড়ি দিয়ে গিয়েছিল। তাহলে আমাদের অ্যান্সারটি কী হবে বলো তো, লুক আন্ডার দ্য বেড। আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো লুক আন্ডার দ্য বেড, নিচে দেখার জন্য সে হামাগুড়ি দিয়ে গিয়েছিল। দ্য ক্যাট ওয়াজ নট দেয়ার, বিড়ালটি সেখানে ছিল না। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ওয়াজ নো হোয়ার ইনসাইড দ্য হাউস, এটা বাড়ির কোথাও ছিল না। দেয়ারফর, অতএব, লুনা ডিসাইডেড, লুনা সিদ্ধান্ত নিয়েছিল, টু গো, যেতে, ড্যাশ টু লুক ফর ইট, তো বাইরে যেতে সিদ্ধান্ত নিয়েছিল যাতে সে এটাকে খুঁজে পায়। তাহলে দেখো আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে লুনা ডিসাইডেড টু গো আউটসাইড, লুনা বাইরে যাবে সেজন্য সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে আমাদের বাইরে ইংরেজি কী হবে দেখো, আউটসাইড। লুনা বাইরে যাবে সিদ্ধান্ত নিয়েছিল কাকে খুঁজতে, বিড়ালটিকে খুঁজতে। জাস্ট অ্যাজ শি ওয়াজ ড্যাশ টু ওপেন দ্য ডোর, যখনই সে দরজাটি খুলতে যাবে, তাহলে দেখো এখানে কি হবে, জাস্ট অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য ডোর, যখনই বা প্রায়ই সে দরজাটা খুলতে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যাবাউট মানে কি, প্রায়ই, যখনই বা প্রায়ই সে দরজাটা খুলতে যাবে। দ্য ডোরবেল র্যাং, অর্থাৎ দোরের যে হচ্ছে আমরা বলি কলিং বেল, যে বেলটা সেটা বেজে উঠেছিল। ইট ওয়াজ হার নেইবার, এটা ছিল তার প্রতিবেশী। মিস্টার হক লুক লুনা, প্রতিবেশী মিস্টার হক লুনাকে বলেছিল, লুক লুনা, লুনা দেখো, ইউর ক্যাট ইজ ড্যাশ দ্য সানসেট, তোমার বিড়ালটি সানসেটের উপরে রয়েছে। তোমার বিড়ালটি কোথায়, সানসেটের উপরে রয়েছে। তাহলে সানসেটের উপরে আমরা কি বসাবো বলো তো, অন দ্য সানসেট, অর্থাৎ সানসেটের উপরে। লুনা দেখো তোমার বিড়ালটি সানসেটের উপরে রয়েছে। সেইড মিস্টার হক বলেছিল, পয়েন্ট, দেখো পয়েন্টিং ড্যাশ টু এ টল বিল্ডিং, মানে কি, পয়েন্ট মানে ইঙ্গিত করা, তো একটি বড় বিল্ডিংয়ে ইঙ্গিত করে সে লুনাকে বলেছিল। তোমরা প্রত্যেকে জানো পয়েন্টের পরে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটি হচ্ছে টু। পয়েন্ট টু মানে কি, ইঙ্গিত করা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো পয়েন্টিং টু এ টল বিল্ডিং, একটি বড় বিল্ডিংকে কি করে, ইঙ্গিত করে। অপোজিট ড্যাশ হার হাউস, তার বাড়ির বিপরীত দিকে বড় একটি বিল্ডিংকে হচ্ছে ইঙ্গিত করে সে বলেছিল। তাহলে দেখো অপোজিটের পরে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু। অপোজিট টু মানে কি, বিপরীত। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো অপোজিট টু হার বিল্ডিং, তার বাড়ির বিপরীত দিকে। লুনা স্মাইলড, লুনা হেসেছিল। অ্যান্ড থ্যাঙ্কড হার ফ্রেন্ডলি নেইবার, সে হেসেছিল এবং তার বন্ধুত্বপূর্ণ যে প্রতিবেশী তাকে কি করেছিল, ধন্যবাদ দিয়েছিল। সেইং দ্যাট, বলেছিল যে, ড্যাশ হার হেল্প, দেখো তার সাহায্য ছাড়া, হার হেল্প মানে কি, সাহায্য ছাড়া, হার হেল্প মানে তার সাহায্য। এখন তার সাহায্য ছাড়া লুনা কি বিড়ালটি কি খুঁজে পেত, অবশ্যই না। তাহলে এখানে কি হবে বলো তো, উইদাউট হার হেল্প, তার সাহায্য ছাড়া she would not be able to find out her cat, তার সাহায্য ছাড়া সে তার বিড়ালটিকে খুঁজে পেত না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো ছাড়া, তাহলে কি উইথ আউট, তার সাহায্য ছাড়া সে তার বিড়ালটিকে খুঁজে পেত না। দেখো উইদাউট হার হেল্প, তার সাহায্য ছাড়া she would not be able to find out her cat, সে তার বিড়ালটিকে খুঁজে পেত না। তো আশা করি তোমরা সিলেট বোর্ড 2019 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। বরিশাল বোর্ড 2019 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের কোয়েশ্চেনটি রয়েছে, দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেইলর, বৃদ্ধ পাকা দাড়িওয়ালা নাবিক স্যাট বসেছিল, ড্যাশ এ স্টোন, একটি পাথরের উপরে। তাহলে কি হবে বলো তো, অন এ স্টোন, একটি পাথরের উপরে। আমাদের প্রথমটার অ্যান্সার হয়ে যাবে দেখো অন,
অর্থাৎ উপরে, ড্যাশ দ্য চার্চ অর্থাৎ গির্জার বাহিরে। তাহলে বাহিরে ইংরেজি কি বলো তো? আউটসাইড দ্য চার্চ অর্থাৎ গির্জার বাহিরে। আমাদের অ্যান্সার দেখো আউটসাইড। এখানে কিন্তু আরও দুটো তিনটে অ্যান্সার করা যায়। দেখো আউটসাইড অ্যান্সার হয় এখানে, তারপরে বিহাইন্ড অ্যান্সার হয়, বিসাইড অ্যান্সার হয়, যে কোনো একটা করলেই কিন্তু এখানে হবে। তারপরে দেখো দ্য সেইলর ওয়াচড দ্য পিপল অর্থাৎ নাবিক দেখেছিল লোকজনদের, ওয়াকিং ড্যাশ হিম, তো ওয়াকিং বাই হিম, লোকজনরা তাকে অতিক্রম করে যাচ্ছিল। কোনো কিছু অতিক্রম করা অর্থে আমরা ব্যবহার করি প্রিপোজিশন বাই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে বাই, ওয়াকিং বাই হিম, তাকে অতিক্রম করে যাচ্ছিল। দ্য ম্যারেজ গেস্ট লিসেন্ড ড্যাশ হিম, তো দেখো বিয়ের বাড়ির যে অতিথিরা ছিল তারা তার কথা শুনেছিল। তো লিসেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু, লিসেন টু মানে কি শোনা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে ডি নাম্বার অ্যান্সার টু, লিসেন টু হিম, তার কথা শুনেছিল। হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক, তার একটি কি ছিল? তার একটি দেখো যে অদ্ভুত চাউনি ছিল। কোথায়? ড্যাশ হিজ আইস, তার চোখে। তাহলে কী হবে বলো তো? ইন হিজ আইস, তার চোখে। তোমরা প্রত্যেকে জানো যে ইয়াতে সপ্তমী বিভক্তি, এবং সপ্তমী বিভক্তির জন্য আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি। তাহলে ইন হিজ আইস, তার চোখে একটি অদ্ভুত চাউনি ছিল। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ লোকটি তাকে বলেছিল ড্যাশ হিজ লাস্ট জার্নি, তার শেষ ভ্রমণ সম্পর্কে। তাহলে সম্পর্কে কি বলো তো? সম্পর্কে ইংরেজি অ্যাবাউট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার শেষ ভ্রমণ সম্পর্কে। অফ দ্য সি অর্থাৎ সমুদ্রে তার বা সাগরে তার যে শেষ যে জার্নিটা ছিল, যে ভ্রমণটা ছিল, সেই সম্পর্কে বলেছিল। তাহলে সাগরের তাহলে কী হবে এখানে বলো তো? অফ দ্য সি, অর্থাৎ সাগরে তার যে শেষ যে ভ্রমণটা ছিল, লাস্ট যে ভ্রমণটি ছিল, সেই সম্পর্কে বলেছিল। তাহলে আমাদের এখানে অফ দ্য সি। দে হ্যাড সেইলড অ্যাওয়ে, তারা যাত্রা শুরু করেছিল টু দ্য সাউথ অর্থাৎ কি? দক্ষিণের দিকে, টু দ্য সাউথ দক্ষিণ দিকে। আমাদের অ্যান্সার দেখো এইচ নাম্বারের অ্যান্সার হয়ে যাবে টু দ্য সাউথ। আমাদের অ্যান্সার টু। দেখো আসা যাওয়াতে আমরা ব্যবহার করি টু দ্য সাউথ অর্থাৎ দক্ষিণের দিকে। ড্যাশ দে অ্যারাইভ, যতক্ষণ না তারা পৌঁছালো। তাহলে কী হবে বলো তো? আনটিল দে অ্যারাইভ। আমাদের এখানে অ্যান্সার দেখো যতক্ষণ না, তাহলে অ্যান্সার কি? আনটিল দে অ্যারাইভ, যতক্ষণ না তারা পৌঁছালো। ড্যাশ কোল্ড গ্রে সি অর্থাৎ ঠান্ডা কালো সমুদ্রে বা সাগরে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো ইন কোল্ড গ্রে সি। দেখো এখানে ইয়াতে সপ্তমী বিভক্তি, সেজন্য আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি। তাহলে ইন কোল্ড গ্রে সি অর্থাৎ ঠান্ডা কালো সমুদ্রে। তো আশা করি তোমরা বরিশাল বোর্ড 2019 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো। 2018 সালের প্রিপোজিশন কোয়াসেট সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে ট্রিজ আর ভেরি ইউজফুল ড্যাশ ম্যান। তো দেখো ইউজফুলের সাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে টু। ইউজফুল টু মানে কি? উপকারী। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ইউজফুল টু মানে উপকারী। তাহলে দেখো ট্রিজ আর ভেরি ইউজফুল টু ম্যান, গাছ মানুষের জন্য খুবই উপকারী। তারপরে দেখো দে আর হাইলি ইজেন্সিয়াল, তো ইজেন্সিয়ালের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বলো তো? ইজেন্সিয়াল ফর মানে কি? অপরিহার্য। ইজেন্সিয়াল ফর অপরিহার্য। দে আর হাইলি ইজেন্সিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, তারা আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য। তাহলে ইজেন্সিয়ালের পরে বসবে ফর, ইজেন্সিয়াল ফর ইউজফুল টু। তারপরে দেখো দে প্রোটেক্ট, তো প্রোটেক্ট এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রোটেক্ট ফ্রম। প্রোটেক্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? ফ্রম, প্রোটেক্ট ফ্রম। তাহলে দেখো দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে, অর্থাৎ যে মাটির উপরের অংশ যে ধুয়ে যায় সেইখান থেকে আমাদের রক্ষা করে গাছ। তাহলে দেখো প্রোটেক্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? প্রোটেক্ট ফ্রম। গেটিং ওয়াশড অ্যাওয়ে অর্থাৎ ধুয়ে যাওয়া থেকে আমাদের রক্ষা করে। ড্যাশ রেইন ওয়াটার অ্যান্ড
ফ্লাডস, তার মানে কি বন্যা এবং বৃষ্টির পানির দ্বারা। তো দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তি, তোমরা জানো তৃতীয়া বিভক্তিতে আমরা প্রিপোজিশন বসাই বাই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস। তাহলে আমাদের অ্যান্সার কি বাই, ডি নম্বরের অ্যান্সার হবে বাই। দেখো প্রথম তিনটা ইউজফুল টু, ইসেনশিয়াল ফর, প্রোটেক্ট ফ্রম, এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর এটা দেখো বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস, অর্থাৎ বৃষ্টির পানি এবং বন্যার পানির দ্বারা। দেখো উই ক্যান সি ট্রিজ বিং গ্রোথ, আমরা দেখতে পাই গাছগুলো বেড়ে ওঠে অ্যালং দ্য মাউন্টেন স্লোপস ড্যাশ দ্য রোড সাইডস। তাহলে কি হবে বলো তো, অন দ্য রোড সাইড, অন দ্য রোড সাইড অর্থাৎ রোড সাইডের পাশে অথবা বাই দ্য রোড সাইড, দুটোই কিন্তু অ্যান্সার সঠিক। তারপরে দেখো ড্যাশ দ্য পার্কস অ্যান্ড গার্ডেন্স, তাহলে পার্কে এবং বাগানে, তাহলে কি হবে বলো তো ইন দ্য পার্কস অ্যান্ড দ্য গার্ডেন, আমাদের এখানে পার্কে এবং বাগানে, তাহলে আমাদের অ্যান্সার হবে ইন দ্য গার্ডেন অ্যান্ড দ্য ইন দ্য পার্কস অ্যান্ড দ্য গার্ডেন, অর্থাৎ গার্ডেন পার্কে এবং বাগানে আমরা গাছ দেখতে পাই এবং পাহাড়ের যে সাইডে রাস্তার সাইডে আমরা গাছ দেখতে পাই। দেখো মানে গাছগুলো জন্মায়, এখানে জন্মানোর কথা বলা হয়েছে। দে অ্যাড বিউটি, তারা সৌন্দর্য অ্যাড করে ড্যাশ আওয়ার লিভস, অর্থাৎ আমাদের জীবনে। তাহলে কী হবে বলো তো অ্যান্সার টু আওয়ার লিভস, আমাদের জীবনে। দেখো এখানে মূলত ব্যবহার করা হয়েছে ব্যক্তি বা বস্তুকে প্রভাবিত করলে সেখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সেখানে কিন্তু প্রিপোজিশন বসে টু। তাহলে দেখো দে অ্যাড বিউটি, তারা সৌন্দর্য যুক্ত করে টু আওয়ার লিভস, আমাদের জীবনে। তাহলে এটা জীবনে প্রভাব ফেললো না, তখন জীবনে প্রভাব ফেলে তখন আমরা প্রিপোজিশন বসাই টু। তাহলে দেখো দে অ্যাড বিউটি টু আওয়ার লিভস, তারা আমাদের জীবনে সৌন্দর্য বৃদ্ধি করে। দে প্রোভাইড, তারা উৎপন্ন করে আস, আমাদের কি উৎপন্ন করে বলো তো, প্রোভাইডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ, প্রোভাইড উইথ মানে কি উৎপন্ন করা বা যোগান দেওয়া। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো দে প্রোভাইড আস, তারা আমাদের উৎপন্ন করে বা যোগান দেয় উইথ ফুড, খাদ্য, উড কাঠ, শেড আশ্রয়, দেখো শেড ছায়া, শেল্টার আশ্রয়, অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু। তাহলে প্রোভাইডের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ মানে কি যোগান দেওয়া। তারপরে দেখো দে টেক মানে গ্রহণ করা, টেকের সাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখো টেক ইন মানে গ্রহণ করা। তাহলে দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড, তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে আমাদের আই নাম্বার অ্যান্সার হবে কি ইন। দে টেক ইন, তারা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস এবং উৎপন্ন করে অক্সিজেন উৎপন্ন করে। সো উই শুড টেক কেয়ার, তো দেখো টেক কেয়ার অফ অর্থাৎ যত্ন নেওয়া, এটি কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আমাদের টেক কেয়ার অফ মানে কি যত্ন নেওয়া। ট্রিস, দেখো সো উই শুড, আমাদের উচিত টেক কেয়ার অফ ট্রিস, আমাদের গাছগুলোকে যত্ন করা বা যত্ন নেওয়া উচিত। তাহলে এখানে দেখো ইউজফুলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, ইসেনশিয়াল ফর, প্রোটেক্ট ফ্রম, প্রোটেক্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম। তারপরে দেখো এইগুলো রক্ষা করে কি থেকে বলো তো, বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস, অর্থাৎ বৃষ্টি এবং বন্যার পানি থেকে আমাদের রক্ষা করে, সেজন্য এখানে বাই। তারপরে এখানে ছিল অন দ্য রোড সাইডস অথবা বাই দ্য রোড সাইডস, তারপরে ইন দ্য পার্ক। জি নাম্বার ছিল দেখো জি নাম্বার হচ্ছে টু আওয়ার লিভস, অর্থাৎ প্রভাবিত কোনো কিছুতে প্রভাব ফেললে আমরা বসাই টু। তারপরে দেখো প্রোভাইডের সাথে প্রোভাইড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে টেক ইনও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবং শেষেরটা দেখো কেয়ার অফ মানে কি, কেয়ার অফ মানে যত্ন নেওয়া। তো এইখানে দেখো 6টা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছিল। তো আশা করি তোমরা 2018 সালের ক সেট সমাধান পর্বটি বুঝতে পেরেছো। 2018 সালের খ সেট প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্যাসেজটি রয়েছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ড্যাশ এ সাইবার ক্যাফে। তো দেখো সাইবার ক্যাফে জিনিসটা কি আগে বুঝে নাও। সাইবার ক্যাফে হচ্ছে কতগুলো কম্পিউটারের সমন্বয়, একটা রুম, সেই রুমে কি ইনফরমেশন, দেখো একজন ব্যবহারকারী কিছু টাকা দেওয়ার বিনিময়ে ওই কম্পিউটারগুলোকে ব্যবহার করতে পারে।
তো সেটাই হচ্ছে সাইবার ক্যাফে। সেখানে অনেকগুলো তথ্য আদান প্রদানের জন্য, ইমেল আদান প্রদানের জন্য সাইবার ক্যাফে গঠিত হয়েছিল। তো দেখো এই সাইবার ক্যাফে সম্পর্কে আমাদের এই প্যাসেজটি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ড্যাশ এ সাইবার ক্যাফে, তোমার কি সাইবার ক্যাফে সম্পর্কে কোনো আইডিয়া রয়েছে বা ধারণা রয়েছে? তাহলে দেখো এখানে কিন্তু সম্পর্কে অর্থ দিচ্ছে। তো সম্পর্কে প্রিপোজিশন কি বলো তো? অ্যাবাউট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট এ সাইবার ক্যাফে। আমাদের অ্যান্সার কি হবে? অ্যাবাউট। দেখো এখানে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বসাতে পারতাম, আইডিয়া অফ। আইডিয়ার সাথে তুমি যদি অফও বসাও, আইডিয়া অফ, তাও কিন্তু আমাদের সঠিক। তাহলে এখানে তুমি দুইভাবে অ্যান্সার করতে পারো, অ্যাবাউটও বসাতে পারো অথবা অফও বসাতে পারো। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট এ সাইবার ক্যাফে, তোমার কি সাইবার ক্যাফে সম্পর্কে কোনো ধারণা আছে? ইটস এ প্লেস, এটা একটা জায়গা, টিমিং, দেখো টিমিংয়ের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে উইথ, টিমিং উইথ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো, টিমিং উইথ মানে কি? পূর্ণ থাকা। তাহলে আমাদের অ্যান্সার দেখো উইথ, টিমিং উইথ। ইট ইজ এ প্লেস, এটা একটা জায়গা, টিমিং উইথ ইনফরমেশন, যে সেই জায়গায় কি? তথ্যে ভরপুর থাকে। যেহেতু ওখানে অনেকগুলো কম্পিউটার থাকে সেজন্য ওখানে কি থাকে? তথ্যে ভরপুর থাকে। তারপর দেখো, ইটস এ নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। দেখো ড্যাশ অল নেটওয়ার্কস, তো সকল নেটওয়ার্কের এটা একটা নেটওয়ার্ক, সকল নেটওয়ার্কের এটা একটা নেটওয়ার্ক। তাহলে দেখো তো নেটওয়ার্ক এর, তো দেখো রবা এর ষষ্ঠী বিভক্তি, রবা এর ষষ্ঠী বিভক্তি, সেজন্য আমরা প্রিপোজিশন ষষ্ঠী বিভক্তির জন্য বসাই অফ। ষষ্ঠী বিভক্তির জন্য আমরা প্রিপোজিশন কি বসাই? অফ। তাহলে আমাদের অ্যান্সার দেখো এখানে অফ। তাহলে টোটাল সেন্টেন্সটা কি হচ্ছে? ইট ইজ এ প্লেস, এটা ইটস এ নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্কস, সকল ধরনের নেটওয়ার্কের এটি একটি নেটওয়ার্ক। তাহলে দেখো এর, রবা এর ষষ্ঠী বিভক্তি, সেজন্য আমরা বসিয়েছি প্রিপোজিশন অফ। তারপরে দেখো ইট ইজ এ প্লেস, এটা একটা জায়গা, ড্যাশ কম্পিউটার্স, তাহলে দেখো ইট ইজ এ প্লেস ড্যাশ কম্পিউটার্স, তো এটা কম্পিউটারের একটি জায়গা, কম্পিউটার এর, তাহলে দেখো আবারও এর, তো কম্পিউটারের একটি জায়গা। তাহলে কি হবে আমাদের অ্যান্সার বলো তো? ইট ইজ এ প্লেস অফ কম্পিউটার্স, এটা কম্পিউটারের একটা জায়গা। দেখো এর, রবা এর ষষ্ঠী বিভক্তি, সেজন্য আমরা অফ বসিয়েছি। তাহলে দেখো এখানে অ্যান্সার, ইট ইজ এ প্লেস অফ কম্পিউটার্স, এটা কম্পিউটারের একটা জায়গা, ড্যাশ হুইচ কম্পিউটার্স ক্যান ইউজ দ্য ইন্টারনেট, যেখানে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করা হয়, অ্যান্ড সেন্ড ইমেল, এবং ইমেল পাঠানো হয়, অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু করা যায়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে দেখো ইন হুইচ, যাতে বা যে মাধ্যমে। দেখো ইয়াতে সপ্তমী বিভক্তি, তো সপ্তমী বিভক্তির জন্য আমরা কি ব্যবহার করি? প্রিপোজিশন ইন। তাহলে দেখো মাধ্যমে, তাহলে ইন হুইচ, যাতে বা যেই মাধ্যমে কাস্টমার্স মানে কি? যারা ওইটা ব্যবহার করে, কাস্টমার্স ক্যান ইউজ দ্য ইন্টারনেট, কাস্টমাররা ইন্টারনেট ব্যবহার করতে পারে, অ্যান্ড সেন্ড ইমেল, এবং ইমেল পাঠাতে পারে, অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছুই করতে পারে। এ সাইবার ক্যাফে ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড এর সাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ, অ্যাসোসিয়েটেড উইথ, যার মানে হচ্ছে যুক্ত থাকা। অ্যাসোসিয়েটেড উইথ মানে কি? যুক্ত থাকা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো অ্যাসোসিয়েটেড উইথ, ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম, তো ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে এটা কি? যুক্ত থাকে। মূলত এখানে অ্যাসোসিয়েটেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ, অ্যাসোসিয়েটেড উইথ। এ কাস্টমার, একজন গ্রাহক, সিটিং, বসে থাকে বা বসতে পারে, দেখো সিটিং ড্যাশ দ্য ক্যাফে, তাহলে ক্ষেত্র বা স্থান বোঝালে, দেখো ক্ষেত্র বা স্থান বোঝালে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি বলো তো? ইন। ক্ষেত্র বা স্থান বোঝালে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করি। তাহলে এ কাস্টমার সিটিং ইন দ্য ক্যাফে, একজন কাস্টমার বা গ্রাহক ক্যাফেতে বসে ক্যান কমিউনিকেট, যোগাযোগ করতে পারে। কমিউনিকেট এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বলো তো? কমিউনিকেট উইথ, কমিউনিকেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে উইথ, মানে কি? যোগাযোগ স্থাপন করা। তাহলে কমিউনিকেট উইথ
যোগাযোগ করতে পারে, কমিউনিকেট উইথ যোগাযোগ করতে পারে পিপল লোকজনের সাথে, ড্যাশ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের লোকজনের সাথে যোগাযোগ করতে পারে। তো বিশ্বের ইংরেজিটা কী হবে বলো তো? দেখো বিশ্ব, বিশ্বর সাথে এর র বা এর ষষ্ঠী বিভক্তি, তাহলে কী হবে? অফ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের লোকজনের সাথে কি কমিউনিকেট বা যোগাযোগ করতে পারে, অফ দ্য ওয়ার্ল্ড। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে একটা সাইবার ক্যাফে ইজ নট ইজ প্রিজিসিডাল। দেখো এর সাথে কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু। তো এই শব্দটার পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসাবো? টু। দেখো টু আওয়ার ডেভেলপমেন্ট, মূলত এইখানে সাংঘর্ষিকতা মানে আমাদের উন্নতির পথে এটি কি এই সাইবার ক্যাফে কি কোনো বাধা প্রদান করে না। তাহলে এখানে কি হবে এটা বলো তো? প্রিজিসিডাল এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে টু। তো আশা করি তোমরা 2018 সালের প্রিপোজিশন সমাধান পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।